দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে অসহায় দরিদ্র যারা আছে তাদের জীবনের গল্প তুলে ধরে থাকি। ঠিক তেমনি একটি বোন আমাদের ক্যামেরার সামনে আসছে। তো এই বোনটি কেন আসছে, কি বা কারা, সেই কথাগুলো শুনবো আজ এই বোনটির মুখ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। তো আসলে আপনার জীবনে কি ঘটছে? কেন বা আজ ক্যামেরার সামনে, সেই কথাটা একটু বলেন। আসলেও মূলত ভাইয়া আপনাদেরকে ডাকা হচ্ছে আমার আমি খুব দরিদ্র ফ্যামিলির মেয়ে। আমার বাবা অসুস্থ, ক্যান্সারের রোগী, কোনো কাজ কাম করতে পারে না। আমি আমাকেও পড়াশোনা করাইতে পারে নাই। আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার, কিন্তু আব্বু অসুস্থর কারণে পড়াশোনা করাইতে পারে নাই। আমাদের সংসারটা একদমই চলে না। আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে, কোনো রকমে ডাল ভাত খেয়ে বেঁচে আছি। এমনকি আমার বিয়ের বয়স হয়ে গেছে, আব্বু টাকা পয়সার অভাবে বিয়ে দিতে পারতেছে না। তো আসলে এই যে আপনার বাবার যে ক্যান্সার, সেটা কি চিকিৎসা করাতে পারেন না? চিকিৎসা কিভাবে করাবো ভাইয়া? আমি হচ্ছে আমার ফ্যামিলির বড় মেয়ে। আমার বাবা আমারে পড়াশোনা করাইতে পারে নাই, সেজন্য আমার কোনো চাকরি বাকরি হয় না। গার্মেন্টসে যে চাকরি নেব, হেল্পারের বেতন কম, কয় বয়স কম, নেবে না, নেয় না, কাগজের সমস্যা আছে। আব্বু টাকার অভাবে যে আমার জন্ম নিবন্ধনটা করবো সেটাও সুন্দর মতো করতে পারে নাই। আচ্ছা। তো আসলে আপনার বড় কোনো ভাই নেই? জি না, আমার ফ্যামিলিতে আমি বড়, আর আমার ছোট্ট একটা ভাই আছে, অনেক ছোট। আচ্ছা, চাচা জ্যাঠা কিংবা মামা কেউ নেই? বাবার যদি টাকা থাকতো আজকে চাচা জ্যাঠা মামা দাদা দাদি নানা নানি সবাই থাকতো। বাবার তো টাকা পয়সা নাই, তাইলে কেই বা পাশে দাঁড়াইবো? আচ্ছা, বাবার টাকা নাই দেখে কেউ কি পাশে আসে না? কেউ সহযোগিতা করে না আপনাদেরকে? জি না, কেউ সহযোগিতা করে না। আচ্ছা। তো এই যে কেউ সহযোগিতা করে না, তাহলে আপনার মা কি করে? মা আমার আছে? আম্মু বাসা বাড়িতে কাজ করে। বাসা বাড়িতে কাজ হ্যাঁ। করে। আপনি কি কাজ করেন? আমি কিছু করি না। কিছু করেন না? আমি এমনিতে আমার আমাদের ঘরের কাজ করি। ঘরের কাজ করেন। হুম। আচ্ছা। তো আসলে এই যে ঘরের কাজ করে মা কত টাকা আয় প্রতি মাসে পায়? মা দুই বাড়িতে কাজ করে 4,000 টাকা পায়। ৳৪,০০০ পায়। হুম। সেটা দিয়ে তো সংসার চলে না। না, চলে না, খুব কষ্ট হয়। আচ্ছা। তো এই যে এখন তো আপনার বয়স কত বললেন? 18+। 18 প্লাস। লেখাপড়া করেছেন? লেখাপড়া 1-2 পাস। 1, 2 পাস। 2 পাস। হ্যাঁ। মানে 2 ক্লাস হ্যাঁ 2 হ্যাঁ, পর্যন্ত ক্লাস 2 পড়া। পর্যন্ত পড়াশোনা। আচ্ছা। তো এই যে ক্লাস 2 পর্যন্ত পড়েছেন, লেখাপড়া করার ইচ্ছে নাই? আমার খুব ইচ্ছে ছিল, আবার আমি ক্লাসে ফার্স্ট ছিলাম। হুম। কিন্তু আমার আব্বু টাকার জন্য খাতা কলম কিনে দিতে পারতো না, সেজন্য পড়াশোনা হয় নাই। খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করব, আমার অসুস্থ বাবার পাশে দাঁড়াবো, কিন্তু টাকার অভাবে পারিনি। আচ্ছা। তো আসলে এখন তো যেমন সরকারি স্কুলগুলাতে খরচ লাগে না। সরকারি স্কুলগুলোতে খরচ লাগে না, খাতা কলম তো আর ওনারা দেয় না। খাতা কলম কি ওনারা দেয়? এই যে অনেক দূরে দূরে স্কুল, বাড়ি থেকে যে গাড়ি দিয়ে যেতে হয়, গাড়ি ভাড়া কি ওনারা দেয়? কোনো কিছু দেয় না? না। আচ্ছা, যেমন আমরা জানি যে এই স্কুলে যারা ভালো লেখাপড়া করে এবং রুলনং যাদের ভালো, তাদেরকে সরকার থেকে কিছু টাকা পয়সা দেয়। আপনি কি সেরকম কোনো কিছু পেয়েছেন? জি না, এটা সবার ক্ষেত্রে হয় না, কেন যেন সমস্যা হয়। কিসের জন্য স্যারের কাছে গেলে বলে এই সমস্যা সে সমস্যা, পাই নাই আমি। কোনো কিছুই পান না, নাই? পাই নাই। আচ্ছা। তো আসলে মানে এখন মূলত আপনি কি চাচ্ছেন, যে ক্যামেরার সামনে যে আসলেন, কি চাচ্ছেন? আমি চাচ্ছি কিছু, কেউ আমাকে সাহায্য করুক, আমার বাবার পাশে দাঁড়াক, আমার পাশে দাঁড়াক। আমরা অনেক গরিব অসহায়, আমাদের পাশে কেউ একটু দাঁড়াক, আমাদের প্রতি কারো একটু মায়া হোক। আচ্ছা। তো আসলে এই যে আপনার পাশে দাঁড়াবে, যে আপনাদেরকে যে একটু সহযোগিতা করবে, হুম হুম। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? যোগাযোগের ব্যবস্থা আছে। আমার আম্মুর হাতে ছোট একটা বাটন সেট আছে। হ্যাঁ। বাটন সেটে একটা সিম আছে, সিমের নাম্বার আছে। আচ্ছা, সেই নাম্বারটা বলতে পারেন আপনি? জি না, আমি তো পারি না। নাম্বার নিয়ে আসছেন সাথে? হ্যাঁ, নিয়ে আসছি, আপনি একটু বলে দিবেন। সুপ্রিয় দর্শক, আসলে রিয়ামণি খুব অভাবী একটি সংসারের মেয়ে। লেখাপড়া করতে পারে নাই। আপনারা শুনলেন তার কথাগুলো।
তো আপনাদের যদি কারো তার প্রতি মায়া লাগে, দয়া হয়, তাহলে একটু তাকে সহযোগিতা করবেন। আমরা সহযোগিতা করার জন্য যে নাম্বারটি তার, সে নাম্বারটি বলছি 0133289361। তো দর্শক, এই নাম্বারে আপনারা যদি এই বোনটিকে দেখে যদি আপনাদের একটু দয়া হয়, মায়া হয়, তাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই একটু আমাদের অসহায় ফ্যামিলির দিকে তাকাও, আমাদেরকে একটু সাহায্য করো, একটু হেল্প করো। আমার বাবা খুবই অসুস্থ, সংসার চালাইতে পারে না। আমার মাও বাসা বাড়িতে কাজ করে, মাসে 4,000 টাকা পায়, আমাদের সংসার চলে না। আমরা খুবই দরিদ্র এবং অসহায়। আপনারা দয়া করে আমাদের দিকে একটু তাকান, আমাদেরকে হেল্প করুন। তাছাড়া আমারও বিয়ের বয়স হয়ে গেছে। আমার আব্বু উম, আসে বিয়ের জন্য বিভিন্ন ফ্যামিলির থেকে, কিন্তু যৌতুক চায়, গাড়ি চায়, বাড়ি চায়, কিন্তু আমার আব্বুর তো সামর্থ্য নাই যে আমাকে গাড়ি বাড়ি যৌতুক দিয়ে বিয়ে দেবে। আমার বাবার তো অত ধন সম্পদ নাই যে আমার পিছনে ঢালবে 1,00,000 টাকা 2,00,000 টাকা খরচ করে আমাকে বিয়ে দেবে। তা আপনারা যদি পারেন আমাদের দরিদ্র ফ্যামিলির পাশে দাঁড়ান, আমাদেরকে একটু হেল্প করেন, আমাদেরকে একটু সাহায্য করেন। আপনাদের কাছে এটাই অনুরোধ। দর্শক সকলে ভালো থাকবেন। তো এই বোনটির কথা শুনলেন, যদি ভালো লাগে তাহলে তার সাথে যোগাযোগ করবেন সরাসরি।